আজান যখন হয়ে গেল, মালিক রাস্তায় দাঁড়িয়েছে। গোলাম মসজিদে ঢুকে আল্লাহ তাআলার হাজিরা দেওয়ার জন্য নামাজে দাঁড়িয়ে গেলেন। ইমাম সাহেব যখন নামাজ শেষ করেছেন, নামাজের পরে উনি সুন্নাত আদায় করে এরপরে আবার আওয়াবিনে দাঁড়িয়ে গেছেন, নফল নামাজ আরম্ভ করেছে। মালিক ওদিক দিয়ে তাকায় দেখে অন্যান্য মুসল্লিরা বের হয়ে যাইতেছে, কিন্তু তার গোলাম বের হয় না। বলে কি ব্যাপার, গোলাম এত দেরি করে কেন? মসজিদের ভিতর তাকায় দেখে গোলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, এত ধীর স্থির ভাবে নামাজ আদায় করতেছে। উনি তাকায় তাকায় দেখে দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। আমাদের তো নামাজের অবস্থা 2 মিনিটে 4 রাকাত হয়ে যায়। আমার এক মুসল্লি ছিল, উনি বলতেছে আগে আমার 2 থেকে 3 মিনিট লাগতো, পরে উনি উমরায় গেছিল, উমরায় যাওয়ার পরে বলছে এরপরে আরো দ্রুত পড়তে পারে, এখন 1-1.5 মিনিটে আমি 4 রাকাত পড়ে গেতে পারি। কত দ্রুত! অথচ তাদের আরকাত ধীর ভাবে নামাজ আদায় করা এটা ওয়াজিব। গোলাম বলে অনেকক্ষণ পরে যখন বের হয়েছে, তখন মালিক ডাক দিয়ে বলে সকলে বের হলো, আপনার কেন এত দেরি হলো? ও গোলাম, এত দেরি কেন হয়েছে? বলে যে মালিক আপনারে মসজিদে ঢুকতে দেয় নাই, ওই মালিক আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। যে মালিক আপনাকে মসজিদে ঢোকার সুযোগ দেয় না, ওই মালিক আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। আমি যত নামাজ পড়ি কেমন যেন মালিক আমাকে ডেকে বলে, গোলাম আরো 2 রাকাত পড়ে যাও, আরো 2 রাকাত পড়ে যাও। এরকম ভাবে পড়তে পড়তে আমি 6 রাকাত পর্যন্ত পড়েছি, কিন্তু আপনি ব্যতিব্যস্ত হয়ে যাইতেছেন বিধায় আমি দ্রুত বের হয়ে আসছি। এজন্য চাইলেই আপনি নেক আমল করতে পারবেন না, আল্লাহ তাআলার সাহায্য লাগবে। আল্লাহ তাআলা যাকে সুযোগ করে দিবেন সেই নামাজ পড়তে পারবে, আল্লাহ তাআলা যাকে সুযোগ দিবেন সেই দিনই প্যান্ডেলে বসতে পারবে। এই প্যান্ডেলের ভিতর যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন তারাই শুধু বসতে পারবে। আর কিছু লোক থাকবে মাহফিলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছে, কিন্তু মাহফিলের প্যান্ডেলে বসার সুযোগ হবে না। ওই যে বাদাম আর চানাচুর খাইতে খাইতে মাহফিল শেষ হয়ে যাবে, তারপরও দেখা যাবে তার 1 মিনিটের জন্য মাহফিলের ময়দানে বসার সুযোগ হবে না। অথচ এই দিনই মাহফিলে বসার ফজিলত হলো যখন কোন বান্দায় মাহফিলের ভিতর প্যান্ডেলের ভিতর বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে ফেরেশতাদের বেষ্টনী দিয়ে দিয়েছেন। এই বেষ্টনীর জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতারা এই মানুষগুলোকে ঘিরে রাখছে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত বসা থাকবে ততক্ষণ পর্যন্ত রহমতের বৃষ্টি বাড়ি ধারা বর্ষণ করতে থাকবে। মাহফিল ছোট হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার রহমত তো ছোট নয়, আল্লাহ তাআলার দয়া কিন্তু ছোট নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যখন মাহফিল শেষ করে মুনাজাত করে শেষ করে চলে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা শোনো শোনো, আমার এই বান্দাগুলো দীর্ঘক্ষণ পর্যন্ত 2, 3, 4, 5 ঘন্টা পর্যন্ত বসেছিল একমাত্র কোরআনের মহব্বতে, আল্লাহর পয়গম্বরের রাসূলের মহব্বতে। আমি তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি maaf করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য ভাই দিন মাহফিলে আসে বসা শোনা, শুনে সেই পরিমাণ সেই অনুযায়ী আমল করার চেষ্টা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুযোগ দিয়েছে।